রঙের আহ্লাদ আমার ভাল লাগে না। আবার কি হইলো? এই তোরে কইছি ঘুমের সময় আমার শরীরে হাত দিবি না, শান্তি মতো ঘুমাতে পারি না। এতবার করে কই এই বিড়ি খাউনটা ছাড়েন, কে শুনে কার কথা? এখন কাশেন। আরে এটা বিড়ি না, সিগারেট। ওই স্যার বড় লোকই দেখানোর কাম নাই। মুখ থেকে এমন পচা গন্ধ বাইর হয়, মুখের সামনে মুখটাও আনন্দ যায়। এই রাত দুপুরে তোর বকবকানি থামাবি? হ্যাঁ, উচিত কথা কইলে তো বকবকানি হইব। তোর মতো নির্লজ্জ আমি জীবনে দেখি নাই। এই জীবনে তোরে যে কথা কইছি, লজ্জা থাকলে তুই এই মুখ আর আমার সামনে কোনোদিন দেখাইতি না জীবনেও। পারেন তো খালি বইয়ের লগেই, দরবারে ঠাই নাই, ঘরে এসে বউ কিলাই। তোরে আসলে মাইরে টানে। চুপচাপ ওইদিক ফিরে শুয়ে থাক, একটা টু শব্দ করবি না যদি শরীরের মায়া থাকে। কামের বেলায় নাই, খালি আছে মুখের জোর। শান্তিতে যদি একটু ঘুমাইতেও পারতাম। কপালের কপাল, আবার কায়া দিস দেয়া মনে। কই খাইতে আসেন? পরে না নিষেধ করছি যে আমার জন্য তুই কোনো রান্ধন রানবি না। তোর মতন অপয়া রাতে আমি কোনো কিছু খাইতে চাই না। 7 বছর যখন খাইতে পারছ না, এখন খাইলে কিছু হইব না। 7 বছর খাইছি, ভুল করছি, এখন আর নতুন করে না। ঠিক আছে, আপনার ইচ্ছা আপনি খাইবেন না, আমার রান্ধনের কাজ আমি রানমু। শুনেন, ঘরে কিন্তু একটাও চাউল নাই। হাটের মুষ্টিতে যতখানি চাউল আছিল তা দিয়ে কিন্তু দুপুরে ভাত রাইন্দে ফেলাইছি। চাউল নাই হেই কথা তুই আমার শুনাস কেন? আমি এই বাড়িতে বাজার সদাই করবো না, কথাটা শুই না রাখ। তাহলে আমি কি খামু? তুই কি খাবি এটা আমি কি জানি? হ্যাঁ, এইখানে তোর জন্য কোনো বাজার সদাই হইব না, এইটাই ভাই নাও। কি কইতেছেন আমার খুইলা কোন তো? কি কইতেছি বুঝোস না? তোর মতন বলদ বুঝার কি ক্ষমতা আছে? বুঝোস কিছু? বুঝি না, খুইলা কোন কি কইতেছেন? আবার খুইলাও কইতে হইব তোরে? কিছুই বুঝোস না তুই? তোরে দেখলে আমার কাছে বিষের মতো মনে হয়। মনে হয় যে ওই গাছের ডাল ভাঙ্গা তোরে একদম পিটাই একদম সিধা করে ফেলাই। তাই তো মনে হইব। আমার কাছ থেকে যা পাওনের তা তো পাইয়াই ফেলাইছেন, এখন আমার লাগবো কে? আমার তো কোনো দরকার নেই। এই তো তোর তো বুদ্ধি দিয়েই খুলে যাইতেছে, তার মানে দাওয়াই কাম করতেছে না? আমার চোখের সামনে দেখলে আপনার ভালো লাগে না তো? আমি আর থাকবো না। যা যা। মতি মিয়া, একটা কথা শুনলাম। কি কথা? শুনলাম তোমার বউ নাকি বাপের বাড়ি গেছে। বউয়ের বাপের বাড়ি থাকলে বউ তো বাপের বাড়ি যাই বই। আরে মিয়া, শাক দিয়া ওই মাছ ডাকা যায় না। গ্রামের সবাই কইতাছে তোমার বউ নাকি রাগ কইরা বাপের বাড়ি গেছে। গ্রামে যাকে কোনো কাজ কাম নাই, তারা শুধু পইরা থাকে কার বউ গেল, কার মাইয়া গেল, এইসব নিয়া। শুন, আইন কিন্তু এখন মায়া মানুষের পক্ষে। তোমার বউ যদি তোমার নামে একটা মামলা কইরা দেয়, তখন কিন্তু তুমি রেহাই পাইবা না। কোন কি মামলা করবো আমার নামে? হ, যেটা শুনলাম সেইটাই তো কইলাম। কেরা কয় এসব কথা? আমার সামনে এসে কইতে কন। এই মতি ভাই, 2 প্লেট বিস্কুট দাও।
আর 1 প্যাকেট চানাচুর দাও, ছোট দিও। আর ওই যে আধা কেজি চিনি দাও, সাথে একটা ছোট চা পাতা দিও। কি ব্যাপার, অতীত আইছে? হ, রাস্তায় আইতাছে। আচ্ছা দিতাছি। চিনি কি আধা কেজি? হ, চিনি আধা কেজি দাও। এলো 67 টাকা দাও। আমার নামে লিখে রাও, 2 দিন পর দিমনি। বাকি বিক্রি হয় না, টাকা দাও, সদাই নাও। এটা তুমি কি কইলাম অতি ভাই? আমার শ্বশুর বাড়ির অতীত আইছে। আমি কি করবো? তোমার তো টেয়া বসে কে খাইব? মাইয়া নাই, পোলা নাই, একটা বউ আছিল, এটাও বাপের বাড়ি চলে গেছে। আমার এই 67 ভাই দিলে কি তুমি গরিব হয়ে যাইবা? এই সদাই রাখো, তোমার কাছে বেচুমি না। থাক। নিলাম না তোমার সদাই, নাও। 8 কুড়ার আবার তেজ কত? এই এই কি করলি তুই হারামজাদা? কি করলি তুই? আরে থামো তো মতি মিয়া, এত মাথা গরম করলে চলে না। কথাটা কি করলো শুনছেন আপনি? আরে শুনছি তো। আরে মানুষের মুখ বন্ধ করবা কি দিয়া? কুপরামর্শ দেওয়ার লোকের অভাব নাই। আর বুঝই তো। বুঝি বুঝি, সবই বুঝি। আরে মতি মিয়া, আরেকটা কথা শোনো। মাইয়া মানুষ হইছে পানির মতন, যেই পাত্রে রাখবা সেই পাত্রেরই রূপ ধারণ করব। মাইয়া মানুষ কোনোদিন ওই হাত ছাড়া করতে নাই। বাপের বাড়িতে আইসা তো দেখি পুরা দোস্তর কামের মধ্যে লেগে গেছস। কই, আমার বাড়িতে যখন আসিলি তখন তো কোনোদিন মাছ ধরতে দেখি নাই। আপনি কখন আইছেন? জলদি তৈরি হ, তোরা নিয়ে যেতে আসছি। কিলো খারাই রইলি যে, যা। আমি যাব না। কেন? কি করবো যাইয়া? আবার তো প্রতিদিন রাইতেই ধরে ধরে মারবেন, নির্যাতন করবেন। আমি না খেয়ে থাকতে রাজি আছি, কোনো ঝামেলা চাই না। ঝামেলার কি আছে? হাড়ি পাতিল দুইটা একসাথে থাকলে জনজনানি তো একটু হইতেই পারে। এই শরীরে আমার আর কোনো যন্ত্রণানিস হয় না। তার মানে তুই যাবি না? মন চায় না। আমার সন্তান লাগবো একটা, সেটা যে কোনো উপায়ই হোক। সন্তান? 7 বছর তো কম চেষ্টা করলাম না। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকলে খামাখা খাইটা লাভ আছে? প্রমাণ ছাড়া কাউরে দোষ দেওয়া কিন্তু ঠিক না। বেলা বাড়তেছে, আমার দোকান খোলন লাগবো। শেষ কথা তোর কাছে জানতে চাই, তুই যাবি কি যাবি না? কইলামই তো। তাহলে একটা কথা শুনে রাখ, আমি অন্য মানুষের কোনো খোটা শুনতে পারবো না। পরে কিন্তু আমার কোনো বিষয়ে কোনো দোষ দিবার পারবি না। আপনি যেই ডরাইতেছেন ওইরকম কিছুই আমি করুম না। যার লগে ভালোবাসা সংসার করছি তার বিরুদ্ধে অস্ত্র ধরুম না। আমি ডরম কেন? পুরুষ মানুষের আবার ডর কি এর? হ্যাঁ, আমি যাই, থাক তুই তোর তেজ নিয়ে।
একাই খাবার দিবা? আয়নারে ডাকো। আয়না, আয়না। ওর আবার কি হয়েছে? ও মনে হয় তোমার সাথে খাইতে বলবো না। ডাকো ডাকো, ঘুমাই পড়ছে মনে হয়। বউ, আমি অসল মানুষ। একাই যেখানে আমি আমার সংসার চালাইতে পারি না, সেইখানে আয়নারে আমি কই রাখুন? আপনার বোন, আপনি কি ওরে ফালিয়ে দিতে পারবেন? কথা তো ঠিকই কইছো বউ, কিন্তু যদি অবস্থা ভালো থাকতো তাহলে একটা কথা ছিল। বাবার 9 বিঘা জমি আছিল, হের ভাগের 3 বিঘা জমি হে বেচা তার স্বামীর বিদেশ পাঠানোর জন্য টাকা জোগান দিয়ে দিল। আমি কত মানা করছি, কি করছি না, হে আমার কথা শুনছে। কষ্ট লাগে বউ, কষ্ট লাগে, বুঝলা, কষ্ট লাগে। এখন তো মতির অবস্থা ভালো, ফেরত চাইলেই পারেন। হাসাইলি রে বউ, হাসাইলি। টাকা পয়সা এমন একটা জিনিস, একবার যদি অন্যের হাতে চলে যায় তাহলে ফেরত আনা বহুত কষ্টের ব্যাপার। তবে মতিরে মাগনা মাগনা সারুন দেওয়ান যাইব না। আমার সিদ্ধান্ত, আয়না ওইখানেই যাইব, ওইখানেই থাকবো। মতি যে আয়নারে জ্বালায় সেইটা আপনি জানেন না? স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে কি হয়? স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ঝগড়া বিবাদ একটু হইবই। এই ক্ষেত্রে মাইনা গো একটু সহ্য করার ক্ষমতা থাকতে হয়। হ, বেবাক পুরুষের একই রকম। চুপ, তুই আমার চেয়ে বেশি বুঝোস। এই সংসার কে চলাইতেছে? কে চলাইতেছে সংসার? হ্যাঁ, মুখে মুখে কথা আইসে একটা তরকারি দাও। হ্যাঁ, আপনার কি হলো, ডাকতে পারো না? আস্তে কথা কও, শুনবো। হ্যাঁ, বিয়ে করে আনছি। কোনো পাগলামি করিস না, আর ঘরে তোল। তোল।
আর পাগলামি করিস না। পরীরে বিয়ে করে নিয়ে আসছি একটা সন্তানের আশায়। সন্তান হইলে সেও তো তোরে মা ডাকবো। আপনি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলেন? আরে বেইমানি করার কি আছে এখানে? পুরুষ মানুষে এরকম একটু একটু খায়েশ থাকবারই পারে, কিন্তু দোষে কিছু। আপনার খায়েশ আর আমার, আল্লাহ একজন আছে, আল্লাহ যাতে আপনার বিচার করে। আচ্ছা করবো, আর কথা পারিস না তো, যা ওখানে শুয়ে থাক, আমি তো আসি। নতুন বউটা করার ভিতরে না জানি কি ভাবতেছি। যা। আপনি না কইছিলেন আপনার বড় বউ বাপের বাড়ি চইলা গেছে, আর কোনোদিন আইব না, তাইলে? আরে ও কেমন করে যেন আবার চলে আসছে। তাই বাসর ঘরে এইসব কথার দরকার নাই। আমি তো তোমারই।
দরজাটা খুলেন। ওর চালায় শান্তিতে একটু হয়েছে। দরজাটা খুলেন, দরজাটা খুলেন। কত চালাই দিবি আমায় দরজাটা খুলেন, আমার ভয় লাগতেছে। পয়সাটা কি কি মাশাল্লাহ, কি সুন্দর মাইয়া। এই নাম কি তোমার? কি গো, নাম কয়ে গেল না? মানুষের জামাইরা বউগু উপহার দেয় স্বর্ণ গয়না, আর আমার জামাই আমার উপহার দিছে সতীন। সতীনও ভাগ্যে থাকা লাগে, তা নইলে সেইটা কপালে জোটে না। ভাগ্য তো আমার উপর ঠেইলে উঠতাছে। আপনি যদি হারে বিয়া না করতেন, হে কি জোর করে আইতো? হেরে যে আমি বিয়ে করে আনছি, মনে কর এইটাও তোর ভাগ্যে আছে। হ, আপনি একটার পর একটা বিয়া করবেন আর ভাগ্য দোষ হইব আমার। আমি কি ভাগ্যের দোষের কথা কইছি নাকি? হ্যাঁ, বেয়াদব মায়া ছেলে, মাথায় নিয়ে এক ফোঁটা গিলু, সমস্ত কথা উল্টা বুঝে। কে মাইয়া গো মাথায় গিলু নাই কে? গিলুর জায়গায় কি গোবর দিয়ে রাখছে? এই তত্ত্ব বুঝাইতে হইলে তোরে তো ক্লাস 2 থেকে আবার শুরু করতে হইব। এখন হাতে অত সময় নাই। 2 থেকে শুরু করবেন কেন? 1 থেকেই শুরু করেন। রাইতে বাড়িতে ফিরে আসি, তারপরে তোর আমি 1 থেকে শুরু করব। বেয়াদব মাইয়া একটা।
পরি এই যে, আপনার কোনো শরম নাই? কেন বেসরমের আবার কি করলাম? এইরাম আরে আরে দেখেন কেন? আপনি জানেন না আমি এক বেডার বউ? জানি দেখে তো আরে আরে দেখি, কি করুম, ভাল লাগে যে। অন্যের বউরে ভালো লাগে কেন? নিজে একটা বিয়া করে লইলেই পারেন। কি করুম, ভাল লাগার আগে কি জানতাম যে এই পরিটা অন্যের ঘরের বউ? আর বিয়া বিয়া তো তারই করুন যায় যারে ভাল লাগে। মজনু মিয়া, আপনি যা শুরু করছেন না, তাতে আপনিও বিপদে পড়বেন আর আমারও বিপদে ফেলাইবেন। ওমা, আমি কি এমন করলাম যে বিপদে পড়ুম? এখন তো সোহে দেয় দেহে যেতেছি, মন দিয়ে তো শুইতেই পারলাম না। আচ্ছা, আপনার কি মন দিয়া শোয়ারও ইচ্ছা আছে নাকি? ইচ্ছা তো মনের মধ্যে ফাল পারতেছে, অভয় দিলে আগাইতে চাই। মন রে বুঝান, এত ফাল পারা ভালো না। মন কি আর আমার কথা মানে? না মানলে মন রে বাইন্ধা রাখেন, লোকে দেখলে কুচ্ছা রাটাব। আমি যাইকা। আমি কইলাম আশায় থাকবো। তোমার বাপ মা কেমন মানুষ? মাইয়াটারে বিয়া দিছে, একবার খোঁজ খবর নিতে আসে না? বাপ মারে দোষ দিয়া কি লাভ? বাপে আমার বুড়া মানুষ। বাপে খোঁজ নিতে আইছিল। আয়শা শুনছে হ্যাতানের বউ নাকি চইলা গেছে। আমগো ঘরে সাইডটা ডাঙ্গর মাইয়া। অন্তত একটারে বিদায় করতে পারলেও তো আমার বাপের বোঝাটা কিছুটা কমে। তুমি মাইয়া মানুষ, তুমি তো বুঝতে পারো জামাইয়ের অত্যাচার অবিচার সবকিছু সহ্য করা যায়, কিন্তু সতীনের সাথে ভাগাভাগি করা যায় না। আয়নাবু, আপনার কষ্টটা আমি বুঝি। আপনার অনেক ধৈর্য। এমন ঘটনা আমার সাথে ঘটলে আমি তো সহ্যই করতে পারতাম না। তোমার কি মনে হয় আমি সাত কইরা শুই? কষ্টে শুই, অনেক কষ্টে। আচ্ছা বউ, আপনি বাপের বাড়ি থেকে চলে এলেন কেন? চলে আসছি কি আর সাথে? আমার ভাই উঠতে বসতে খুঁটা দেয়। ভাগের জমি বেচা দিছি স্বামীর জন্য। এইটা তো আপনার ভুলই হয়েছে। নিজের হাতের দান কেউ মাইন ছেড়ে দেয়? বুঝতেই তো করছি, খেসারত তো আমারই দিতে হইব, তাই দিতেছি খেসারত। বিপদের সময় যে বাপের বাড়িতে যাই উঠবো, সেই জায়গাটাও আর নাই। আচ্ছা বাবু, অহন থামেন, ওনার আয়সা পড়ার সময় হয়ে গেছে। মাইয়া মানুষ হয়ে জন্মাইছে, কি ভাগ্য আমাকে। মায়ের ডরে উচিত কথাও কইতে পারি না। বিলায়ের জীবন। ও বলি, ওই দোকানের চাবি আর কালা ব্যাগটা নিয়ে আসো। সংসারে সব কাম কিন্তু আমি একা করতে পারবো না, একটা কাজের বেটি রাইখা দেন। ঘরে দুইটা বউ থাকতে আবার কাজের বেটি কেন? ও, খাওয়ানোর বেলায় দুই বউ আর কাম করানোর বেলায় আমি একলা। আপনি তো সকাল 9টা পর্যন্ত ওরে নিয়ে ঘুমাই থাকেন। এই সকালবেলার বাসি কাজগুলি কে করবো আমি? আরে নতুন বিয়া করছি, ওরে একটু পুরান হইতে দে, বছর খানেক যায়। 10 মাস হয়ে গেছে, এখনো পুরান হয় নাই। কবে পুরান হইব আমি কবরে গেলে? কস কি 10 মাস হয়ে গেছে নাকি? আরে এখনো তো গায়ে থেকে হলুদের গন্ধই যায় নাই। আপনি যে কুয়ারা শুরু করছেন, হলুদের গন্ধ জীবনেও যাইব না। 10 মাস হয়ে গেছে একটা বাচ্চার আশায়, কোনো কিছু তো টেরই পাইতেছি না। ওইটা কি তোর মতো বাঞ্জা নাকি? আমি কি জানি বাজানা বন্দা? যারা তারা কথা কস কেন? জানলে কইবি, না জানলে কইবি না, চুপ করে থাকবি। সব ঝামেলা জোটা আমার কপালে এসে। কি রে, এত দেরি হয় নাকি চাবি আর ব্যাগ আনতে? অর্ডার দেবো, কাম হইব লগে লগে। ঠিক আছে?
আচ্ছা, তুমি এটা একটা কাম করলা, কালকে সারা বিকাল আমি এখানে অপেক্ষা করলাম, তুমি তো আইলা না কেন? কেন আমার এখানে আহল লাগবো কেন? তুমি আমার নাগর লাগো নাকি? হ, নাগরই তো লাগি। নাগর মুরত কত দেখা যাইব। আমারে বিয়া করতে পারবা? হ, পারুম। আমারে নিয়া পলাইতে পারবা? পারুম না কেন, 100 বার পারুম। দেখা যাইব কত পারো। আচ্ছা, তুমি আমার লগে মস্করা করো না তো? তোমার কি মনে হয়? আমার তো মনে হয়। আরে কি করো স্যার, কেউ দেখা ফেলাবো। তুমি আমার কপালে কলঙ্ক লিখতে চাও নাকি? না, তোমার কপালে না, আমার কপালে কলঙ্ক লেখাইতে চাই। এই দেহ নাই লেগে আমি তোমার পাগল হয়ে রয়েছি, তুমি বুঝো না? সারু না, ছাড়ুম না। কি হইব? দেহুক মানুষ, দেহুক। সারু মজনু মিয়া, সারু কইতে না, ছাড়ুম না। সারু। বেলা কয়টা বাজে? এইদিকে খবর আছে? এখন তুমি বেগুনি করতেছো। আমি একলা মানুষ কয় দিকের কাম করমু? পরি, এই পরি, পরি ঘরে নাই। বাড়িতে নেই, কই গেছে? কই গেছে আমি কেমনে কমু? কই যায় আমার কি কইয়া যায় নাকি? এটা কেমন কথা? কই যায় তুই একটু খেয়াল রাখবি না? কেন আমার কি ওর দাসী নিয়োগ দিছেন? আরে দাসী হইব কেন? তুই এই ঘরের বউ না? হ, খালি দায়িত্ব আর কামের বেলায় না? তোর তেরা তেরা কথা জীবনও যাইব না। উচিত কথা তো তেরা তেরাই লাগবো। এই জীবনটারে তো আর কিছু রাখলেন না, পুরো একদম তেনা তেনা বানায় দিলেন। চুপ। এই যে হেসে গেছেন, এসে গেছেন। কি হলো? সারাদিন কই এরকম ট্যাং 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 করে ঘুরে বেড়াও? হ্যাঁ, আমি তো ওই বড় পুকুর পাড়ে একটা লাউ গাছ লাগামু, এই জায়গা ঠিক করতে গেছিলাম। বড় পুকুর পাড়ে লাউ গাছ লাগাইবো বড় বউ? তোমারে কে কইছে যাইতে? তোমারে বাড়ির বাইরে যেতে নিষেধ করছি না? হ্যাঁ, ধরো, এটা ধরো, নিয়ে রাখো। ওই গামছাটা লয়ে গোসল করো। ফোন ওই ওর দিকে একটু খেয়াল রাখিস, ওর মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। গামছাটা লয়ে যা। এই যে কও, এত জরুরি তলব বিষয়টা কি? আগে কও তোমার আইতে এত দেরি হইলো কেন? ওমা, দেরি করলাম কই? তুমি খবর পাঠাইছো, খবর পাওয়া মাত্র তো আমি ছুটে আয়া পড়লাম। তোমার কোনো হিসাব আছে? আমি তোমার লাগে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, এই আমি কানে ধরতেছি, আর কখনো তোমার আগে দাঁড় করে রাখুম না, আগে আমি আয়া দাঁড়া থাকুম, ঠিক আছে? এবার কও কাহিনীটা কি? হয়েছে, আর আগে আইতে হইব না। কেন এই বিরহের সুর কেন? আমারে বাড়ি থেকে বাইরে আসা বন্ধ ঘোষণা করে দিছে। কেডা? কেডা আবার? আমার স্বামী। কেন? টের পাইছে মনে হয়। বাড়ির বাইরে এত আইলে সন্দেহ করবো না তো কি করব? তাহলে এখন কি হইব? কি আর হইব, যা হয় তাই হইব। পুরি পুরি, আমি হারতে চাই না, আর আমি তোমার হারাইতেও পারুম না। জিতবেন কেমনে? জিতমু কেমনে মানে? তুমি আমার লগে থাকলে আমি অবশ্যই জিতুম।
পীড়িত করলে কি হয় এবার তো বুঝলেন, কলঙ্ক ছাড়া কপালে কিচ্ছু জোটে না। শোনো পরি, কলঙ্ক ডরায়া পীড়িত করণ যায় না। আর কলঙ্ক হইল পীড়িতের জয়ের মালা। হ, সব মালা ওই নারীর গলাতেই পড়তে হয় না, পুরুষের ভাগ্যে তো কিচ্ছু জোটে না। তুমি এমন করে কইতে পারলা পরি? কমু না তো কি করুম, এত বদনাম মাথায় নিয়া আমি কারো লগে আর দেখা করতে পারুম না। এত অস্থির হইও না, আমি তো আছি। এত অস্থিরতা তো আপনার জন্যই মজনু মিয়া। শোনেন, আপনি আর ভুলেও আমার লগে দেখা করার কোনো চিন্তা আপনার মাথায় আনবেন না, বুঝলেন? আমি যাই। মানুষে বিয়া শাদি করে শান্তির জন্য, আর আমার হচ্ছে দুনিয়ার অশান্তি। কেন জানো? এই তোমাগরে দুইজনের জন্য। আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? তুমি কি করো নাই? সারাদিন তো মোটে ঘরেই থাকো না, টো করে ঘুরে বেড়াও। আর আরেকজন কাম করে আর খোটা দেয়, কাম করে আর খোটা দেয়। একলা মানুষ, সংসারের সব কাম আমি কেমনে করুম? ঠিক আছে, তোমার কাম আমি কইরা দিব। তুমি দোকানদারি করবা কালকে থেকে আমার বদলে। আমি যদি দোকানদারি করি মানুষ আপনারে কি কইব? মাইন্ডসে কি আমাকে খাওয়াইবো না পড়াইবো? হ, মানুষ আমাকে খাওয়াইবো না পড়াইবো না। তাহলে খাওয়ান লাগবো এই মতি মিয়ারটাই। তাইলে তার সংসারের যে কাজকর্ম সেইটাও খুব মনোযোগ দিয়ে করা উচিত। আপনি যত যাই কোন, আমি বাইরে গিয়া বেটা মানুষগুলোকে দোকানদারি করতে পারুম না। তাইলে কাম করবি, কোনো খোটা দিতে পারবি না। কাম করবি মুখ বুঝা। আর এই যে পরিবানু, জি বলেন। আপনার এই সংসারে কেন আনা হয়েছে জানেন? কেন আনা হয়েছে? আপনারে এই সংসারে নতুন বউ হিসেবে আনা হয়েছে একটা সন্তানের জন্যে। জি জি, গত 11 মাস হয়ে গেল, কই আপনার মধ্যে গত 11 মাস ধরে কোনো সন্তান হনের লক্ষণই তো খুঁজে পেলাম না। আর উল্টা আপনি এই অপয়া আয়না বেবির দলে যোগ দিছেন। আল্লাহ পাক না দিলে ওই কি করব? হ, এইখানে আমার কি দোষ? দোষটা একটাই, এই অপয়ার লগে থাইকে থেকে তুই নিজেও অপয়া যেতেছস। কন, যত ইচ্ছা তত কন। আপনি পুরুষ মানুষ না, সমাজের কারো সাহস আছে আপনার উপরে কথা কওনের? একদম চুপ, লেকচার দিবি না। আমার ঘুম পাইছে, আমি ঘুমামু। যা সর সরেন থেকে। এই গ্লাস যা লক। ও আল্লাহ, তুমি আইছো এত দেরি কেন? এদিকে তো চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাও না জোগাড়। আর বইলো না, বোঝো না বাড়ি থেকে পা ফেলা কত মুশকিল। মাথার উপর সতীন খাড়া, একবার যদি দেখে ফেলে তাইলে পলান তো দূরের কথা, সারা জীবনের জন্য আমি আমার এই মুখ আর কাউরে দেখাইতে পারুম না। হ, এটা ঠিকই কইছো। শোনো, লাজ লজ্জা বিসর্জন দিয়া জীবনের মায়া ত্যাগ কইরা তোমার হাত ধরে পলাইতেছি, শুধুমাত্র তোমারে বিশ্বাস কইরা। আমার এই বিশ্বাসটা কোনোদিন নষ্ট করো না, কোনোদিন আমারে ঠকায়ও না।
তুমি আমার পরি, তুমি আমার লাল পরি, নীল পরি। আমি আমি তোমার সাথে বাঁচুম, আমি তোমার কখনোই ঠকামো না। তুমি তোমার এই মজনুর উপর বিশ্বাস রাখতে পারো পরি। আচ্ছা চলো, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হইব না। কে কোন দিক দেখা পরে পরে বিপদে পড়ে যাবো, কেলেঙ্কারি হয়ে যাবো। চলো চলো। মতি মিয়া, এই মজনু আর পরি নাকি ফুরুত করে উড়াল দিছে? এই কথা বাদ দাও, অন্য কোনো কথা থাকলে কও। অন্য কথা কি কম রে ভাই, তোমার ব্যাপারটা নিয়ে খুব কষ্ট পাইলাম। আচ্ছা ঠিক আছে, দাও এক কাপ চা দাও। চা খাইতে আসো, চা খাইয়া যাও। আজের পেশাল বন্ধ করো। এই আমি কি তোমার পর আপন? মধু ভাই, কি বললাম এটা মধু ভাই? মজনু নাকি তোমার ছোট বউপুরে রেলে ভাইয়ে গেছে গা? কি সদাই লাগবে এটা কও। আমি আগেই সন্দেহ করছিলাম। ওই তোমাকে পুকুর পাড় দিয়ে যখন হাইডে আসতাম না, তখনই দেখতাম মজনু আর পুরি দুইজন প্রেম লীলা করতেছে। বাইগা যাওনের আগে কইতে পারলি না? তামসা দেখে, তামসা। যেটা বাইগা গেছে সেটা এখন আর আমার বউ না। আহ মধু ভাই, রাগ করো কে? এই রাগ করবো না তো কি করবো? কি তোকে দাঁত ভেটকি দেখামু? যা যা তো এনতে যা। সাইসিনি ঠিক মতো হয়েছে না লাগবো? হ্যাঁ ওইছে। মধু ভাই, যখন তুমি বিয়া করছিলা তখন আমি কইছিলাম এই সুন্দর বউ তোমার লগে বেশি দিন থাকবো না। দেখছো এখন আমার কথাই সত্য হইছে। ওই তুই কি এই কথা কওয়ানোর জন্য দোকানে আসছিস নাকি? তবে দিনগুলির কথা খুব মনে পড়ে। পরিলাহিন বউ বিয়া কইরা মতি মিয়ার কি ভাব। এই টাউরার করে টাউরা, বিয়া করছি আমি, বউ গেছে আমার, তোরা তো চলে কেনা? যা যা এদিকে। সামনে 7 দিন তুই এই দোকানের সামনে আসবি না, যা। ওরে না পাতে আবার দেমাগের গাড়ি। হ্যাঁ। মতি মিয়া, আমি তোমার একটা কথা কই, এই 2-4 দিন কোথায় গিয়া একটু ঘুরে গেড়াইও। আরে দূর হ। এই সমস্ত ব্যাক কলার কথা কি সমাজ চলবো? তুই কি মনে করছস এইটা যে তোর একটা চক্রান্ত, সেটাকে আমি বুঝি নাই? কি কথার জবাব দাস না কেন? হ্যাঁ, আমি কি কমু? আপনি তো খালি আমারই দুষবেন। একটা জলজন্ত মাইয়া এই বাড়িতে থাইকা এই বাড়ির খাইয়া মজনু মিয়ার লগে এতদিন ধরে প্রেম করলো, তারপরে কাপড় চোপড় সুদ্ধা তোর চোখের সামনে দিয়ে বাইরে গেল, আর তুই কইতে চাস তুই টের পাস নাই? সত্য আমি কিছু টের পাই নাই। ও তুই কইলি আর আমি হেইডে বিশ্বাস করলাম। আল্লাহর কসম কাইটা কইতে পারি আমি কিচ্ছু জানতাম না। তোর কিচ্ছু জানতে হইব না, আমি সব জানি। ওই মাইয়ারে বিয়াকরণের পর এই খাটের দখল হারাইছিলি তুই। তুই এখন চক্রান্ত করে মজনুর লগে ওরে প্রেম করাইয়া দিয়া ওরে বাগাইয়া দিছস, তারপরে এই খাটের দখল লইতে চাইতেছস। ছি, ছি। আপনি এসব কি কইতেছেন আমার নামে? এই নাম তো নাম, খাট থেকে নাম, নাম নাম, বাইরে নাম নাম। আপনি আমার এত রাত্রে বাগাই দিলে আমি কই যাবো এখন? তুই একটা নাগর ধরে বাইরে হয়ে যা, যা। সব করেন না, আল্লাহর গজব পড়বো। দেখ বাইরেও কেটেছি, আমার মাথা কিন্তু গরম হয়ে গেলে খবর আছে তোর। কই বাইরেও বাইরে যা, আমার বাইরে বাগাই দিয়ে যা, বাইরে বাইরে।
কিরে তুই যাস না এখনো? আমি আপনার পায়ে ধরি, আমার একটু দয়া করেন। আমার কোনো দয়া মায়া নাই, তুই যা যা। সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকব। মনে থাকবো কথাটা, কোনোদিন বউ হইতে চাবি না, মনে থাকবো। আয়, ভিতরে আয়। কিলো আজকে আবার হঠাৎ করে এত আদর যত্ন? শরীরটা একটু দুর্বল লাগতেছিল তো, তাই সকালবেলা আদাসের দুধ রোজ করছি। তোর দুর্বল লাগতেছে, তুই খা, আমার দেশ কেন? আমার জন্য আছে এক গ্লাস, এটা আপনি আপনি খান। ও, ভাবছি পান খাওয়ানোর অভ্যাসটা কই রেই পেলাম, কি কও? বদ অভ্যাস কোনোটাই ভালো না। যাই দোকানের দিক যাই, ঘটক আসনের কথা আছে। এত অস্থির হলেন কেন? খাওয়ানোর পর একটু জিরাইতে হবে, একটু জিরান। আর জিরানোর কি আছে, সারাদিন তো দোকানে বয়েই থাকি। বাজার সদাই কিছু লাগবো? না, আজকে আর কিছু লাগবে না। হুম, আমারে কি খাওয়াইছস? সব সব তো কইরা কত দেই। এটা আপনি কি কন? আমি আপনার বউ না? ডাক্তার নাকি খবর দিবি? হ্যাঁ, দিমু, চলেন। আমারে হাসপাতালে লয়ে যাবি? সব কিছু করুন, চলেন ঘরে, চলেন ঘরে, চলেন একটু রেস্ট নিবেন, চলেন চলেন। এখন কেমন লাগতেছে? একজন রে বিষ খাওয়াইয়া জিজ্ঞাস কেমন লাগতেছে। এটা এটা তুই কেন করলি? কেন করলি? সিসি, আপনি কি কন? কি কন? বুকটা চলে যাইতেছে, কইরা বাইর হয়ে যাইতেছে। আপনার চোখে আসছে কান্দন দেখুন। জীবনে প্রথম আপনার কান্দতে দেখুন। আমারে মারিস না, আমারে মার না।
কিরে কথা কষ্ট কেন? আয় না বউ, কেমন আছো? ভালো পড়ি। বউ, এ কি হাল হয়েছে তোমার? পোয়াতি কয় মাস? 6 মাস। আমারে দিবা? আগে তো হোক। এটা তুমি কি কও? হ্যাঁ বাবু। দিবা না? না আমি অপয়া দেখা